কেন জানি মাঝে মধ্যে উদ্ভট উদ্ভট খাবার আমার খেতে ইচ্ছা করে। আর যখন যেটা খেতে ইচ্ছা করে আমি করে করে খাই। এই দেখেন বেগুন ভর্তা, আজকে গরুর মাংস আছে, মাছের তরকারি আছে, আলু ভাজি আছে। সেইগুলা রেখে আমার মনে হচ্ছে যে এই বেগুন ভর্তা দিয়ে আমি ভাত খেতে পারবো। এমনিতেও আমার মাংস খুব একটা পছন্দ না। আমি মাংস খুব পছন্দ করি না, একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা করে না। তো মাছটা আগে পছন্দ করতাম, এখন আমার মাছও ভালো লাগে না, মাছও খেতে ইচ্ছা করে না। তো ওয়েদারটা আজকে এমনিতেও ভালো না, বেশি শীত পড়বে এরকম। ঢাকা তো এই পর্যন্ত শীতই পড়ে নাই ঠিক মতো, কিন্তু এখন মনে হচ্ছে যে ঠিক শীত পড়বে, কারণ আজকে কোনো রোদ নাই। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, এটাও জানতে পারলাম। তো এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদার খুবই খারাপ। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আপনার গরম গরম ভাতের সঙ্গে ভর্তা কিন্তু অনেক মজা লাগে। হ্যান্ডেলে না ধরে দেখেন কোথায় ধরে পানি খাই। বিশ্বাস করবেন না, কালকে গরুর মাংস রান্না করছি, সেটা এখনও আছে, কিন্তু আমার মন একটুও চাইতেছে না যে আমি মাংস খাই। কিন্তু বিশ্বাস করবেন, এই যে আমি বেগুন ভর্তা দিয়ে ভাত খাচ্ছি না, অনেক মজা লাগতেছে আমার কাছে, অনেক টেস্টি লাগতেছে। অনেক দিন পরে আপনাদের সামনে আমি খেতে বসলাম। আমি বাটিতেই ভাত খাই, আমার বাটিতে ভাত খেতে ভালো লাগে। এখন আপনারা কামলা বলেন আর যাই বলেন, আমি ভাই বোনেরাই যেরকম শুকনা কেন জানেন, আমি আগে তো শুকনা ছিলাম না, মোটা সোটা ছিলাম। আমার ডায়াবেটিস, এই ডায়াবেটিসের কারণে ডক্টর বলছে আমার যে ডায়াবেটিসটা, এটা আমি শুকাইয়ে যাবো আস্তে আস্তে। জানি না, কোনো সময় একটু ওজন বাড়ে আবার কমে যায়। আসলে দেখবেন যে মানুষ যদি শুকায় যায়, বেশি শুকায়, তখন কিন্তু মানুষকে মানে যতটা বয়স না তার চেয়ে অনেক বয়স্ক লাগে। এটা আমার সাথে আপনারা একমত হবেন কিনা আমি জানি না, কিন্তু আমার জীবন দিয়ে আমি বুঝতেছি। আমার নিজের কাছেও খুব খারাপ লাগে যে আমি এত শুকায় গেছি। বিশেষ করে আমার হাতটা বেশি শুকনা, কারণ অনেকের আছে না হাত একটু চিকন থাকে, সেটা আমার তাই। এত মজা লাগতেছে ভর্তাটা, সেটা মানে বলার মতো না। আমি যে কালকে গরুর মাংস খাইছি, আমার কাছে এত ভালো লাগে নাই। আসলে আমার খাওয়ার রুচি খুবই কম, সব জিনিসই আমার ভালো লাগে না খেতে। কোনটা যে কখন ভালো লাগে এই জন্য আমি সব কিছুই মানে চেঞ্জ করি, দেখি কোনো কিছু খেতে পারি কিনা। আসলে স্বাস্থ্য কিন্তু খাবারের উপরেও ডিপেন্ড করে, স্বাস্থ্য হওয়াটা। কারণ আমি খাবার খুবই কম খাই, তারপরেও হলো আপনার খাবারের রুচি নাই, খাবারের রুচি আমার খুবই কম।
যেমন সেদিন পুরি বানাইছি, আমি কিন্তু 2টা পুরি কতটুকু হয় বলেন তো? 2টা পুরির উপর আমি খেতে পারি না, 2টা রুটির উপর আমি খেতে পারি না। ভাতও এখানে আপনারা বুঝতেছেন কতটুকু জানি না, ভাতও কিন্তু অনেক কম। বাটি ঘুরে, কাচেরই তো, গ্লাসের টেবিল, যার কারণে আরও স্টিলের বাটি। ঘুরস কেন রে বাবা, ঘুরিস না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাকে প্লিজ 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 আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অনেক বকর বকর করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।